যাদের জীবনের বিনিময়, ত্যাগের বিনিময় আমরা দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে স্বাধীন বাংলাদেশে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে বুক ফুলিয়ে কোরআনের কথা বলার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সেই সকল বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেয়, বলি আমিন। তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। 2,500 থেকে 3,000 গণনা মতে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে। অনেকে অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালের বেডে ছটফট করতেছে, বাড়িতে ছটফট করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ হওয়ার তৌফিক যেন দান করে, বলি সকলে আমিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আজকের 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই পরিচালক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কুরআন পিপাসু মুসলিম তৌহিদ জনতা, দোয়ার উদ্দেশ্যে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, এখন 7টা বাজে, 7:30টায় আজান হবে। আলোচনা করার সময় পাবো মাত্র আধা ঘন্টা। কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বলার সুযোগ পাবো। বিস্তারিতভাবে কিছু কথা বলার সুযোগ হবে না। আধা ঘন্টায় কি বিস্তারিত কথা বলা যায় বলেন? আধা ঘন্টা কিছু গুরুত্বপূর্ণ আমাদের নসিহত হেদায়েতের জন্য কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলের দোয়া চাচ্ছি, সবাই বলি আমিন। শুকরিয়া আদায় করি এই মহান রবের, যিনি আমাদেরকে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সলাতুল মাগরিব আদায়ের পরে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনে আমল করার জন্য এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। এই মজলিসে আমরা যারা আছি, আমরা অনেকে আছি আব্বাহারা, ঠিক কিনা? অনেকে আছি মা হারা,
এমনও অনেকে আছি আব্বা আম্মা উভয়কে হারিয়ে ফেলেছি। মহান মনিবের দরবারে দোয়া করি আমরা যারা আব্বা হারা মা হারা হয়েছি এখানে আসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহখাতাগুলি মাফ করে কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলি আমিন। আরো মাগফিরাত কামনা করি এই এলাকার গত বছর তার আগের বছর অনেকেই আমাদের সঙ্গে বসে এই ময়দানে তাফসীর শুনেছেন, এবছর বেঁচে নাই এমন কিছু মানুষ আছে না? এই মহল্লায় এই এলাকায় যত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীকে যেন মাফ করে দেন, বলে আমিন। সর্বশেষ মাগফিরাত কামনা করি ওই সকল আমাদের সন্তানদের যাদের জীবনের বিনিময় ত্যাগের বিনিময় আমরা দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে স্বাধীন বাংলাদেশে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে বুক ফুলিয়ে কোরআনের কথা বলার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সেই সকল বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেয়, বলি আমিন। তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। 2,500 থেকে 3,000 গণনা মতে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে। অনেকে অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালের বেডে ছটফট করতেছে, বাড়িতে ছটফট করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ হওয়ার তৌফিক যেন দান করে, বলি সকলে আমিন। প্রিয় দিনী ভাইরা, ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই। আপনাদের সম্মুখে আমি সূরাতুল ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যার বাংলা অর্থ হল যারা তাওবা করে, ঈমান আনে এবং ভালো আমল করে। 1 নম্বরে কি বলছি? যারা তাওবা করে। কথা বলেন, কি করে? 2 নম্বরে যারা ঈমান আনে। কি আনে? 3 নম্বরে যারা ভালো কাজ করে। কাজগুলো কি দুনিয়ার ভালো করতে হবে না মন্দ কাজ করতে হবে? ভালো কাজেই কল্যাণ, ভালো কাজেই লাভ, ভালো কাজেই নেকি, ভালো কাজে সন্তুষ্টিকার, খারাপ কাজেই অকল্যাণ, খারাপ কাজেই ক্ষতি, খারাপ কাজেই অসন্তুষ্টিকার। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে 1 নম্বরে তাওবা যারা করে, 2 নম্বরে ঈমান যারা আনে, 3 নম্বরে যারা ভালো কাজ করে। কাজ কয়টা বললাম? আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যারা তাওবা করে, ওয়া আমানা, যারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা ভালো কাজ করে, ভালো কাজ করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের শুধু জীবনের গুনাহ মাফ হবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টি গুণের অধিকারী হতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহখাতাগুলি মাফ করে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবে। সব গুনাহ নেকি হয়ে যাবে। নামাজ কামাইয়ের গুনাহ আছে কি নাই? নামাজ কাজা করেছি জীবনে বহুত, এরকম গুনাহ আছে না? আপনার আমার এলাকায় মসজিদে বেশি মানুষ জামাতে হাজির হয় না বাড়িতে দোকানপাটে হাটে বাজারে বেশি মানুষ থাকে? বলেন, যারা মসজিদে যায় তারা কি লাভে না লসে? বাড়িতে যারা বসে থাকে দোকানপাটে বসে টাস খেলে, আড্ডা মারে, বিড়ি টানে, আজে বাজে গল্প করে, ক্যারাম বোর্ড খেলে, এভাবে করে সময় নষ্ট করে, ওরা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? যারা আলেম ওলামাদের বেইজ্জতি করেছে, আয়নাঘর বানিয়ে তার মধ্যে আবদ্ধ করে জুলুম করেছে, নির্যাতন করেছে, ফাঁসির কাস্টে বিনা অপরাধে ঝুলিয়েছে, ওরা কি মূলত লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আপনারা যাবেন বর্তমানে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট চলতেছে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেব এটা চালু করেছেন। এখানে যারা লাভের পিছনে ঘরে, তাদের কি কোনো ভয় আছে? অপারেশন ডেভিল হান্ট যতই আসুক, আমরা
যারা কল্যাণের পথে চলি, লাভের পথে চলি, ভালোর পথে চলি, আল্লাহর পথে চলি, তাদের কি কোনো ভয় আছে? এটা মনে করবেন না যে কোনো নির্দিষ্ট দলের জন্য অপারেশন ডেভিল হান্ট হয়েছে, না। অপারেশন ডেভিল হান্ট তৈরি করা হয়েছে বর্তমানে যারা রাষ্ট্রদ্রোহী কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। কথা বলেন। যারা এই স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তাদের জন্য ডেভিল হান্ট তৈরি হয়েছে। যারা ক্ষতিকর কাজের জন্য, ক্ষতিকর কাজের মধ্যে মানুষদেরকে সামিল করবে, নিজেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, অন্যকে ক্ষতির মধ্যে ফেলানোর জন্য পায় তারা চালাবে, সে যে দলেরই হোক, সে যে মতেরই হোক, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রিয় দিনী ভাইয়েরা, বাংলাদেশ সরকার মতে এবং গোয়েন্দা সংস্থা মতে তথ্য রিপোর্ট, বাংলাদেশে শতকরা 8% লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত পার্সেন্ট? এটা কি 92% মুসলমানের দেশে এটা কি সুখের খবর না দুঃখের খবর? যারা সালাত 5 ওয়াক্ত আদায় করে, এই 8%-এর বাইরে যারা আছে, এরা কি মূলত লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির মধ্যে, বিশ্ব নবীর জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ। তাহলে বলেন, আদর্শ মানতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গোয়েন্দা সংস্থা রিপোর্ট মতে আমাদের দেশ বাংলাদেশে শতকরা 15% লোক বিশ্বনবীর আদর্শ মাফিক জীবন পরিচালনা করার জন্য প্রস্তুত। মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট? কিন্তু রাসূলের আদর্শ মেনে চলার লোক কত পার্সেন্ট? 15%। মানে বাকি যারা আছে ওরা কি লাভে আছে না ক্ষতির মধ্যে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরা কারা? এদের এক শ্রেণী হলো আমাদের সমাজে লুঙ্গি প্যান্ট পাজামা পুরুষেরা টাকনোর উপরে দিয়ে পরা লোক বেশি না ঝুলাইয়া পরা লোক বেশি? এই মাহফিল তো নসিহত গ্রহণের জন্য, কোরআন হাদিস থেকে কথা শুনবো, এই অনুযায়ী আমরা নসিহত শুনে সে অনুযায়ী আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সকল পুরুষ তাদের লুঙ্গি প্যান্ট পাজামা থাকবে টাকনগিরার উপরে, ঠিক কিনা বলেন? নারীদের থাকবে টাকনগিরার নিচে। এই আদেশের অমান্য যারা করবে তারা কি লাভে না ক্ষতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর একজন গোলাম মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি বিশ্বনবীর আদর্শ বাদ দিয়া অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চায়, এটা ঈমান ভঙ্গের একটা অন্যতম কারণ। তার ঈমান থাকবে না। শিরিক করলে ঈমান থাকে না, কুফরি করলে ঈমান থাকে না, মুনাফিকি করলে ঈমান থাকে না। ঠিক তেমনি রাসূলের আদর্শ বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করার সংগ্রামে যে দেশের যে প্রান্তের মানুষ লিপ্ত হবেন, কোরআন ও হাদিসের দৃষ্টিতে তারা আর ঈমানদার থাকে না। আমরা কি ঈমানদার থাকতে চাই না চাই না? মোমেন থাকতে চাই কি চাই না? তাহলে আদর্শ মানতে হবে বিশ্ব নবীর। কার আদর্শ? আমরা পৃথিবীতে যুগে যুগে দেখেছি, যুগে যুগে আমরা দেখেছি কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য মুসলিম ঘরের সন্তানের উপরে চাপ এবং প্রেসার ক্রিয়েট করা হয়েছে। হয়েছে কি হয় নাই?
পৃথিবীর মানুষ লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, হেগেলের আদর্শ গ্রহণ করেছে। আমরা শেষ সময়ে এসে দেখেছি আমাদের এই বাংলাদেশের কিছু মানুষের আদর্শ মানানোর জন্য শপথ গ্রহণ করানোর মাধ্যমে এই বিগত 15-16 বছর ধরে এদেশের মানুষের মগজ ধুলাই করা হয়েছে, ঠিক কিনা? এই কাজগুলো নিশ্চয়ই ক্ষতির কাজ হয়েছে। আমরা এখন আসুন ক্ষতির হাত থেকে বেঁচে আমরা লাভ বা কল্যাণের দিকে অগ্রসর হতে চাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবা করে ক্ষতির হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। তওবা কি? তওবা হলো ফিরে আসা, বিগত সময়ে যা করেছি, ভুল করেছি, নিজের থেকে এই স্বীকৃতি দেওয়া। তাওবার অনেক শর্ত, বিস্তারিত বলতে পারবো না, বলার সময় পাবো না, শুধু দুইটা শোনেন। একটা শর্ত হলো আমি আর অতীতে যা করেছি এই গুনাহ আর ভবিষ্যতে করব না। অতীতে নামাজ কাজাই করেছি, কামাই করেছি, ভবিষ্যতে আর করব না। অতীতে মানুষের পিছনে ঘুরেছি, মানুষের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছি, ভবিষ্যতে আর করব না। অতীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করি নাই, এখন থেকে শপথ নিচ্ছি, এখন থেকে এই আন্দোলনে নিজেকে শামিল করব, কোরআনী আন্দোলনে নিজেকে শামিল করব। ক্ষতির পথে আর চলবো না, লাভের দিকেই আমরা অগ্রসর হব। পারবো না ইনশাল্লাহ? কল্যাণের দিকে চলবো, রাজি আছি না? কোরআনের পথে চলবো, রাজি আছি? ইসলামের দিকে চলবো, রাজি আছি? কোন এক কবি বলেন কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন ধারণ করো, কোরআন খোঁজো, কোরআন বোঝো, কোরআন নিয়ে মরো। কোরআন সাথী, কোরআন বাতি, কোরআনকে সাথী বানাতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন সাথী, কোরআন বাতি, কবর হাসর মাঠে এই কোরআন হবে সুপারিশকারী আপনার আমার জান্নাতে যেতে। আল্লাহর কোরআন আলমারিতে দেখো না, কোরআন খুলে নিজেকে মাপো বাটখারাতে, কোরআনের পাল্লায় তোলেন। খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই। অনেকে মনে করে আব্বা মা মরে গেলি মাদ্রাসাতে কয়েকজন হুজুর এনে বাড়িতে খতম পড়া দিলেই মনে হয় মা বাবার নাজাত হয়ে গেল। কবি বলছেন খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, জিন ছাড়ানোর জন্য কোরআন ভেবো না শুধু তাই, তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না শুধু তাই, ঝাড়ফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই। কোরআন এসেছে আধুনিক জীবন দিতে, কোরআন এসেছে ডিজিটাল জীবন দিতে, কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে, কোরআন এসেছে জান্নাতের পথ দেখাতে, কোরআন এসেছে আল্লাহর জমিনে এর বিধান বাস্তবায়ন করতে। আজকের মাহফিল থেকে কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকবো? আমরা এই সিদ্ধান্ত নিতে পারি? কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। যতদিন বেঁচে থাকবো কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? যদি বলি কোরআন নিয়ে মরবো, বাঁচলে কোরআন নিয়ে বাঁচবো। প্রিয় দিনী ভাইরা আমার, তওবার দ্বিতীয় শর্ত হল, মনে করেন আমি আমার এই বন্ধু আমিনুরকে একটা মাইক দিছি, আমার গায়ে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, হাফেজ ইউনূস সাহেব তার নামে 2টো কেস দিছি, তারে মারিছি, অপমান করেছি, আর আমি অপমান করে ঘরে যে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলেন মাফ হবে? নামাজ কাজা করেছি, ওটা তওবা ঘরে যে আস্তাগফিরুল্লাহ বলে এখন থেকে শুরু করে দিলে হবে, ওটা আল্লাহর হক। কিন্তু আমি তো হক নষ্ট করেছি, একটা মানুষকে মেরে, একটা মানুষকে বিনা অপরাধে হত্যা করে, বিনা অপরাধে আয়না ঘরে আটকিয়ে রেখে, বিনা অপরাধে 13 বছর জেল খাটিয়ে, ইংরেজন পুশিংয়ের মাধ্যমে হত্যা করে, বিনা অপরাধে জেল জুলুম খাটিয়ে আপনাদের সামনে বসা আছে আমাদের ভাই,
দাউদ ইউনিয়ন, একটা ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি, তার নামে পুলিশ মারা কেস দেওয়া হয়েছে। কাটাখালী গিয়ে যে পুলিশ মারিছে, উনি বলছে যে জীবনে আমি কাটাখালীর মাটি পাড়াইনি, জীবনে কাটাখালীর মাটি বোঝেন, জীবনে কাটাখালীর মাটি পাড়াইনি, মানে গাড়িতে করে খুললে গেছে, ওরা নামিনি, অথচ তার নামে কেস দেওয়া হয়েছে, কাটাখালী নামে পুলিশ দাপড়ায় মারিছে, আর মাসে মাসে তার হাজিরা দেওয়া না। এই কাজগুলো যারা করেছে এরাকে শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে? আজকের কিতাবে দেখলাম, আজকে বাচ্চাদের পড়াইছি মাদ্রাসা, বান্দার হক সম্বলিত কোনো অপরাধ করলেন ওই বান্দার কাছে গিয়ে মাপ চাইতে হবে। কোন মানুষকে গালি দিলেন, মারলেন, আজকে ক্ষমতা আছে, দেখেন ক্ষমতা কারো স্থায়ী নয়। নমরুদের ক্ষমতা ছিল, ইব্রাহিমের বিরুদ্ধে পাওয়ার দেখিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুতোর বাড়ি দিয়া পৃথিবী থেকে অপমানিত লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে। ঠিক না বেঠে? ফিরআউনের দাপট ছিল, ক্ষমতা ছিল, ওই লোহিত সাগরে ডুবায় ডুবায় মেরেছেন। আবু জাহেলের ক্ষমতা ছিল, বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন মর্দে মুজাহিদের বিরুদ্ধে ১০০০ সৈন্য নিয়ে যুদ্ধ করতে এসে ছোট ছোট মাজ মুআউইজ দুটো বালকের হাতে তার জীবনকে বিলিয়ে দিতে হয়েছে। আমরা দেখেছি বিগত ১৫-১৬ বছরে ক্ষমতার দাপট। আজকে তোমাদের ক্ষমতা কোথায় গেল? বাংলাদেশ থেকে পালায় গেছো, আবার কোঠে ওঠো আর নামো, এই যে কর্মকাণ্ড চলতেছে, আমরা কিন্তু এগুলো করি নাই, এগুলো কিন্তু তোমাদের কপালের ফেরা, তোমরা তোমাদের কর্মের ফল তোমরা পেয়ে গেছো। ঠিক কিনা বলেন? সুতরাং কোন মানুষকে যদি ব্যথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, মারা হয়, কেস দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, জেল জুলুম করা হয়, আয়না ঘরে আবদ্ধ করে রাখা হয়, ওর তওবা হলো তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে, এরপরে আল্লাহর কাছে যদি সে ক্ষমা করে, ক্ষমা চাইয়া আর এই কাজ ভবিষ্যতে করব না, এই সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি কোনো রাজনীতি করলাম নাকি? কোনো রাজনৈতিক আলোচনা করলাম নাকি? কোরআনের কথা। ১ নম্বরে হলো তওবা করতে হবে। কি করতে হবে বলেন? ইল্লা মান তাবা। আমাদের আদি পিতা নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আর জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া অন্য কোন মানুষকে যদি জাতির পিতা বলা হয়, তাহলে এটা ওই মানুষটাকে জাতির পিতা বলা হচ্ছে না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আপনাকে আমাকে অবস্থান নিতে হচ্ছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক বলেন মিল্লাতাম আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাত বা মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে বাদ দিয়ে কোনো মানুষকে যদি জাতির পিতা আখ্যায়িত করা হয়, তাহলে শিরিক করা হবে, শিরক। আর শিরিক করলে ঈমান থাকে না। যারা এই কামগুলো করেছেন তাদের জন্য নসিহত হলো, পুনরাবৃত্তি করে ঈমান এনে কালেমা পড়ে আবার আপনাকে মুসলমান হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। জান্নাতের মতো সুখ পৃথিবীর কোন মানুষ, হাদিসে এসেছে, সে চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের সুখের কথা কোন বক্তার কাছ থেকে কান দিয়েও শোনে নাই। জান্নাতের এত আরামায়েশ যা অন্তর দিয়ে কেউ কল্পনাও করে নাই। সেই সুখ, সেই শান্তি, সেই আরামের মধ্যে আমাদের আদি পিতা, আমাদের আব্বাজান তিনি আছেন। সবকিছু ভুলে তো আরাম উপভোগ করার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু তার আর ভালো লাগে না, মনটা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনার আমার মনের কথা আমরা কেউ জানি না, কিন্তু কে জানেন? মনের খবর কে জানেন?
আল্লাহ পাকের আদম আলাইহিস সালামের মনের খবর জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে পাশে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। আগে কোনোদিন তিনি মেয়ে মানুষ দেখছেন? কোন নারী আগে দেখছেন? একটা মেয়ে পাশে বসা, দেখতে কতই না সুন্দর, কত সুন্দর দেখায়। বারবার তাকায় আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম চোখ নামো। চোখ দিয়েছেন বলে কি যা খুশি তাই দেখা যায়? এই যে বিদ্যুৎ বিল আমরা পরিশোধ পুরাচ্ছি, এর একটা বিল আছে না? 1 মাস 2 মাস 3 মাস যদি আপনি বিল না দেন, তা কি ওই বিদ্যুৎ কোম্পানি কি আদর করে বিল ডাকবে না কেটে দিবে? আপনাকে আমাকে যে চোখ দিয়েছে, চোখের একটা লাইট আছে না? এই লাইটের ডক্টররা বলছে, চিকিৎসা বিজ্ঞান, একটা চোখে একদিনে আমরা যতটুকু আলো বিকশিত করি, ব্যয় করি, তাতে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ বিলের 900 টাকা বিল আসে। কত? 900। দুটা চোখে তালি কত? 1 মাসে কত? 1 মাসে কয় দিন? তাহলে 1800 গুণ 30 কত? কত বলেন? এটা দ্রুত বলেন, সময় তো আমার শেষ হয়ে যাচ্ছে। 54,000। 54,000 টাকা এই মাসের বিল দিয়ে পরের মাস দেখবেন। এইটা যদি আল্লাহ বলতো, আমরা কয়জন পারতাম? একটু একটু গভীরভাবে চিন্তা করি। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোখ নামাও। আদম আলাইহিস সালাম চোখ নামালেন। এ থেকে আমরা কি শিখতে পারি? প্রিয় যুবক ভাইরা, রাস্তা থেকে একটা মেয়ে লোক যদি হেঁটে যায়, তাহলে কখনো বাঁকা দৃষ্টি, খারাপ নজরে ওই মেয়েটার দিকে তাকানোর কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ পাক বলেন, আদম চোখ নামাও। এবার আদম আলাইহিস সালাম, নবীরা হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, সামি'না ওয়া আতা'না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নির্দেশনা যখনই পেয়েছেন সঙ্গে সঙ্গে তা পালন করেছেন। সুবহানাল্লাহ। চোখ নামিয়েছেন, তবে বলতেছেন, আল্লাহ দেখতে তো মন চাচ্ছে, তুমি যা সৃষ্টি করে আমার পাশে রাখিছো, আমি তো না দেখে পারি না। দেখতে মন চায়, কথা বলতে মন চায়, একসাথে খাইতে মন চায়, গল্প করতে মন চায়, ঘুরতে মন চায়, কিন্তু তুমি তো তাকাইতেই মানা করলে। এই যে মনের মধ্যে তার একটা যে বাসনা, এটা কেউ না জানলেও কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামের মনের এ খবর বুঝেন। আল্লাহ পাক নিজেই কাজী হয়ে কাছে এসে আমাদের আদি পিতা, আদি মাতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। একটু আগে তার কামনা ছিল না, ঘুরতে চাই, একসঙ্গে খাইতে চাই, বসতে চাই, তাকাইতে চাই, দেখতে চাই। আল্লাহ পাক সব আশা পূরণ করে দিলেন বিবাহ দিয়ে। এজন্য কাউকে পছন্দ হইলে মোবাইলে মেসেজ করা যাবে না, হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিস্টার্ব করা যাবে না, রাস্তায় দাঁড়াইয়া শীষ দেওয়া যাবে না, ইফটিজিং করা যাবে না, অন্যায় জড়িত হওয়া যাবে না। বরঞ্চ পারিবারিকভাবে উভয় পক্ষকে রাজি করাইয়া ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে।